আসসালামু আলাইকুম। ইরানকে ঘিরে ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অনেক দিনের, অন্তত ১ বছর আগে। সেই কথাটি আ ইসরায়েল নিজেই প্রকাশ করেছে এবং প্রকাশ করার পর কোথায় কিভাবে হামলা চালাবে সমস্ত কিছু তাদের চূড়ান্ত হয়েছে এবং এখন তারা খুব টার্গেট অনুযায়ী একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের সেনা প্রধান নিজেই বলেছেন ১ বছর আগেই পরিকল্পনা করা হয়েছে এবং সেই অনুযায়ী তারা সমস্ত নকশা করেছে যাতে অল্প সময়ের মধ্যে কাবু করা যায়। কিন্তু ঘটনাক্রমে ইরানকে কাবু করা যায়নি। ইরান বরং দিনকে দিন পাল্টা হামলা চালাচ্ছে। পরিষ্কার বিষয়টি দর্শক, আ ইসরায়েল যে ইরানের উপর হামলা করবে সেই কথা সম্প্রতি প্রকাশ করেছেন আ সেনাপ্রধান নিজেই। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা ইরানের উপর হামলার জন্য বছরখানেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনী প্রধান ইয়াল জামির বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে। মিস্টার জামির বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছেন যে এই অভিযান সম্ভব হয়েছে অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত। তিনি বলেন, প্রথমেই একটি শক্তিশালী এবং অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ অর্জন করেছি। ওই যে প্রথম রাতেই তারা যে ২০ জন সেনা কমান্ডার, ৬ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে পেরেছে এবং ২০০ যুদ্ধ বিমান নিয়ে একযোগে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা যে হামলা করেছে, ওইটাকেই তারা বলছে সাফল্য এবং বলছে যে ইরানের কোমর তাতে ভেঙে গেছে। কিন্তু ইরান যে একেবারে একটা অজেয় শক্তি অর্জন করে আছে সেটি হয়তো টের পায়নি। এই কারণে তাদের সমস্ত বিশ্লেষণগুলো এখন ভুল প্রমাণ হচ্ছে, যদিও এখন স্বীকার করছে না এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল টার্গেট অনুযায়ী হামলা চালিয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার নিহত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাইদ ইজাদিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ শনিবার এই কথা জানিয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স এই খবর বলেছে। কাজ বলেন, গত ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ এবং অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন এই সাইদ ইজাদি। তিনি এক বিবৃতিতে বলেন, এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনীর একটা বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায় বিচার দেয়া হয়েছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে। ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের বাহিনীর একটি শাখা, যেটি বিদেশে অভিযান পরিচালনা করে, বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়। তবে এখনো ইরান কোনো বাহিনীর আনুষ্ঠানিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা, ইরানের পক্ষ থেকেই বলা হচ্ছে যে ইস্পাহান গভর্নরের ডেপুটি সিকিউরিটি অফিসার আকবর সালিহ বলেছেন, শনিবার সকালে ইসরায়েল ইস্পাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি পারমাণবিক স্থাপনাও রয়েছে। তিনি বলেন, হামলার পর সাদা ধোঁয়া দেখা গেছে, তবে কোনো ক্ষতিকর পদার্থের গ্যাস বা তরল নির্গমন ঘটেনি। মিস্টার সালেহ আরো বলেন, ইস্পাহানার রিফাইনারি ইসরায়েলি হামলা লক্ষ্য ছিল না। ইস্পাহানার গভর্নর কর্মকর্তাদের মতে ইস্পাহানা, লানজান, মোবারাকে ও শাহরেজা শহরে কিছু এলাকা আজ সকালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মিস্টার সালেহ আরো বলেন, এসব হামলা এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, তার মানে ইসরায়েলের যে হামলাগুলো হচ্ছে সেই খবরগুলোর সাথে সাথে কিন্তু প্রকাশ পাচ্ছে। অন্যদিকে ইরান যেগুলি হামলা চালাচ্ছে সেই খবরগুলো ইসরায়েল কর্তৃপক্ষ প্রকাশ করছে না। ইরান যেই ইসরায়েলের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে সেগুলি সীমিত নাকি বড় পরিসরে এবং তাতে কত ক্ষয়ক্ষতি হচ্ছে সেই খবরগুলো তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে ইসরায়েল কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।